একটা গোত্র ছিল জুরহুম গোত্র। এই জুরহুম গোত্র যারা মক্কায় থাকতো, কিন্তু মক্কা থেকে তারা ত্যাগ করলো, মক্কা থেকে চলে গেল। চলে যাওয়ার সময় তারা ওই কূপটাকে, ওই জমজম কূপটাকে তারা পাথর দিয়া আটকাই রাখলেন, চাপা দিয়ে গেলেন, গোপন করে গেলেন, ঢেকে দিলেন। তারপরে কূপের পানিটা আর বের হলো না, পানি বন্ধ হয়ে গেল। দীর্ঘ বছর ধরে চলমান থাকলো, কিন্তু দেখা গেল যুগ যুগ ধরে পানিটা বন্ধ হয়ে থাকলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখাই দিলেন যে তুমি অমুক জায়গায় একটা কূপ আছে, ওই কূপের নাম হচ্ছে জমজম কূপ, এটা তুমি তালাশ করো। স্বপ্নের ভিতরে দেখলেন অমুক জায়গায় পাথর দিয়ে চাপা পড়ে আছে। হযরত আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তার একটা সন্তান ছিল হারিস নামের একটি সন্তান। হারিস নামের সন্তানকে নিয়ে আব্দুল মুত্তালিব তিনি গেলেন ওই কূপের তালাশ করতে। স্বপ্নে দেখছেন যমুক জায়গায় কি কূপ আছে, সেখানে পাথর দিয়ে চাপা পড়ে আছে। তারপরে হারিসকে নিয়ে তারপর কূপ তালাশ করলেন। তালাশ করতে করতে দেখলেন আসলে সত্যিকারই ওখানে একটা কূপ আছে। ওখান থেকে ওই পাথরটা সরাইয়ে দিলেন। পাথর সরানোর পরে ওখান থেকে জমজম কূপের পানি বের হওয়া শুরু করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছিল জমজম কূপের পানি। আবার পুনরায় চালু করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু এই দায়িত্বটা ছিল আব্দুল মুত্তালিবের, কিন্তু কোরাইশরা এটা বিরোধিতা করা শুরু করলো। কোরাইশ এটা চায় নাই, তারা এটা খনন করতে চেয়েছিল, কিন্তু আব্দুল মুত্তালিবকে এই দায়িত্বটা দিবে না। আব্দুল মুত্তালিব ছিলেন সর্দার, মক্কার কাবার সর্দার ছিলেন, নেতা ছিলেন আব্দুল মুত্তালিব। কিন্তু মক্কার কোরাইশরা তাকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে দিতেছিল না। কিন্তু এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানত করলেন আব্দুল মুত্তালিব যে আমার যদি 10টি সন্তান আল্লাহ পাক দান করেন, এই 10টি সন্তানের ভিতর থেকে আমি একটি সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মানত করেছে 10 জন সন্তান হলে একটি সন্তান তিনি আল্লাহর রাস্তায় কি করবেন, কোরবানি করে দিবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি সন্তান দান করলেন। এই 10টি সন্তানের ভিতরে সবচেয়ে প্রিয় সন্তান, সবচেয়ে পছন্দের সন্তানের ভিতরে নম্র, ভদ্র, চেহারা সুন্দর এমন একটি সন্তান হলেন, তার নাম হলো আব্দুল্লাহ। তিনি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন এবং নম্র ভদ্র ছিলেন। দেখবেন একটা ঘরে সংসারে যখন 4-5টা সন্তান হয়, তার ভিতরে কোনো না কোনো সন্তান একটু বেশি ভালোবাসে। বাবা মা সবাই কি ভালোবাসে, কিন্তু দেখা যায় কোনো সন্তান কিন্তু বেশি ভালোবাসে, আছে কি নাই? আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবও তার বাবা আব্দুল্লাহকে একটু বেশি ভালোবাসতেন। এখন মানত করেছেন তিনি আব্দুল্লাহকে 10টি সন্তানের ভিতরে একটিকে কোরবানি করবেন। এখন কে সেই কাকে কোরবানি করবে? তিনি লটারি করলেন 10টি সন্তানের ভিতর থেকে, কিন্তু বারবার নাম উঠলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উঠল। এখন সবাই কুরাইশরা আব্দুল মুত্তালিবকে একটা চেপে ধরলেন যে না, এই প্রথা চালু করা যাবে না। যদি আমরা এখন এই নিয়মটা চালু হয় যে সন্তান থেকে একটি সন্তান আপনি কোরবানি করবেন, তাহলে যুগে যুগে প্রত্যেকের সন্তান এক একটা সন্তান কোরবানি করতে হবে। তা এই প্রথা চালু করা যাবে না। তারপরে আর তাহলে আচ্ছা কি করা যায়? তারা একটা সিদ্ধান্ত দিল যে আব্দুল্লাহকে এক পাশে রাখা হবে। তারা একজন নারী মহিলার কাছে, তিনি মানে গণক আছে না, এই গণনাকারী একজন নারীর কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই মহিলা বলল, ওই নারী বলল, ওই গণককারী মহিলা বলল যে উটের বিনিময়ে আমরা আব্দুল্লাহকে কি করব, এই কোরবানি তাকে দেওয়া যাবে কিনা, আমরা উটের বিনিময়ে আমরা ফিদিয়া দিব। এক পাশে উট থাকবে আর এক পাশে আব্দুল্লাহ থাকবে। 10টি উট
এক পাশে থাকলো আর আব্দুল্লাহ এক পাশে। কিন্তু বারবার যখন প্রথমবারই দিয়েছে এই আব্দুল্লাহ নাম উঠেছে। 10-20 যে কয়বারই দিতেছে সেই কয়বারই আপনার আব্দুল্লাহ নাম ওঠে। শেষ পর্যন্ত আপনার উটের নাম উঠছে। 100 উট যখন গেছে, 100 উট পর্যন্ত যখন তারা ফিদিয়া হিসেব দিতে থাক, এক পাশে 100 উট আর এক পাশে আব্দুল্লাহ, তখন গিয়ে উটের নাম উঠছে, আব্দুল্লাহ নাম আর ওঠে নাই। যে আব্দুল্লাহর পরিবর্তে 100 উট কোরবানি করলে তার কি মানতটা পূরণ হয়ে যাবে। এখন আব্দুল মুত্তালিবের, নবীজির দাদার, এখনো একটা নিজের ভেতর থেকে একটা এইটা যায় নাই। তিনি যে মানত করেছেন তার সন্তান কোরবানি করবে, এতক্ষণ পর এসে 100 উটের বেলায় এসে 100 উটের নাম উঠছে, আব্দুল্লাহ নাম ওঠে না। তারপরও আব্দুল মুত্তালিব আবারও দিয়েছেন 3বার করে, 3বার করে এটা আবার ফিদিয়া হিসাবে তিনি লটারি করলেন। এক পাশে আব্দুল্লাহ থাকলো আর এক পাশে 100 উট। এবার 3বার করলেন, 3বারই উটের নামই উঠেছে। তারপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা বাঁচাই দিলেন ওই 100 উটের বিনিময়। ওই 100 উট তিনি কোরবানি করলেন। তারপরে আব্দুল মুত্তালিবের মানবটা পূরণ হয়ে গেল। এই ছিল আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ হচ্ছেন আপনার আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত পিতা।